দিল্লি থেকে ঝাঁপির জন্য ব্যাংক বানানোর একটি মেসেজ আসে। সেটা দীপ ঝাঁপিকে বলতেই ঝাঁপি খুব খুশি হয়ে দীপকে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঝাঁপি আর দীপ যখন পুলিশ নিয়ে রনিতের বাড়িতে এসে রনিতকে খুঁজতে থাকে, তখনই রনিতের মা বলে, তোরা এখানে? তখনই দীপ বলে, কেন ভালো মা, আমরা কি এখানে আসতে পারি না? রনিত কোথায় বলো? তখনই রনিতের মা বলে, কেন, কি হয়েছে এটা বল। তখনই দেখা যায় যে দীপ বলে, ও যে অন্যায়টা করেছে ভালো মা, তার ক্ষমা হয় না। তো ও ঝাঁপির ক্ষতি করার জন্য, তার ব্যাংক বানানোর স্বপ্নটা ভেঙে দেওয়ার জন্য ও ঝাঁপির এত বড় ক্ষতি করেছে। এরপরে দীপ সব ঘটনা রনিতের মাকে বলে, রনিতের মা কান্নায় ভেঙে পড়ে আর বলে, সত্যি আমি আমার ছেলেটাকে মানুষ করতে পারলাম না, আমার ছেলেটা পুরোপুরি অমানুষ তৈরি হয়ে গেল। তখনই ঝাঁপি বলে ওঠে যে, ভালো পিসি, তুমি এতটা কষ্ট পেও না ভালো পিসি, এবার বোঝার চেষ্টা করো, যা হবার হয়ে গেছে, কিন্তু রনিতদা যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা হয় না। এরপরে আড়াল থেকে রনিত এগুলো দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে, ঝাঁপি আর দীপ তো সব সত্যিটা মাকে বলে দিচ্ছে, মা তো ওদেরকে সত্যিটা বলে দিতে পারে, কারণ ঝাঁপিরকে মা খুব বিশ্বাস করে। এরপরে দেখা যায় যে দীপ বলে, তাহলে ও যেহেতু এখানে নেই, এখানে থেকে কি করব। তখনই রনিতের মা কান্নায় ভেঙে পড়লে কাসাই এসে বলে যে, ভালো মা তুমি এতটা কষ্ট পেও না, ভালো মা একটু বোঝার চেষ্টা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে রনিতটা পুরোপুরি একটা অমানুষ তৈরি হয়ে গেছে, এতটাই সে খারাপ হয়ে গেছে যে ক্রাইম করতেও তার বিধবা হচ্ছে না। তখনই দেখা যায় যে রনিতের মা বলে, আমি ছেলেটাকে ঠিক মতো মানুষ করতে পারলাম না, আর আমার ছেলেটা পুরোপুরি অমানুষ হয়ে গেল, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি কত স্বপ্ন নিয়ে ছেলেটাকে বড় করতে চেয়েছিলাম, কিন্তু কিছুই হলো না, ছেলেটা পুরোপুরি অন্যরকম তৈরি হলো। আমার হাতে আর কিছুই নেই, আমি এখন আর কিছুই করতে পারছি না, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তখনই ঝাঁপি বলে, ভালোবেসে আছি, এখানে দাঁড়িয়ে থেকে তো আর সময় নষ্ট করা যাবে না, আমাদেরকে এই রনিতাকে খুঁজে বের করতে হবে। এরপরে যখন দীপ আর ঝাঁপি চলে যাচ্ছিল, তখন এই রনিতের মা বলে, ঝাঁপি, দীপ একটা কথা বলছি, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস রে, তোদেরকে একটা মিথ্যা কথা বলেছি। তখনই অফিসার বলে ওঠে, কি বলছে এসব। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, ভালো পিসি তুমি কি অন্যায় করেছো, কিসের জন্য ক্ষমা চাচ্ছ, আর মিথ্যেই বা কেন বলেছো, কি মিথ্যে বলেছো। তখনই দেখা যায় যে রনিতের মা বলে ওঠে, রনিত বাড়িতে আছে, আসলে রনিত আমাকে এমন করে কথাগুলো বলেছিল যে বলতে বাধ্য হয়েছি, কিন্তু আমি জানতাম না যে আমার ছেলেটা এতটাই জঘন্য কাজ করেছে তোর ক্ষতি করার জন্য। আমি সত্যি ছেলেটাকে মানুষ করতে পারিনি বলে আমাকে এখন আফসোস করতে হচ্ছে। যা দেখ রনিত ঘরেই আছে। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, কি বলছো ভালো পিসি। তখনই অফিসার বলে ওঠে, আপনি মিথ্যা কথা কেন বললেন, আপনিও তো অপরাধী করে ফেললেন। তখনই রনিতের মা বলে, দেখুন ম্যাডাম, আমি অন্যায় করে ফেলেছি, কিন্তু আমি তো সত্যটা জানতাম না। আমার ছেলে যেভাবে কান্নাকাটি করলো, ভেবেছিলাম যে হয়তো ও সত্য কথা বলছে, কিন্তু আমি ঝাঁপির কথা জানি, ঝাঁপি কখনো মিথ্যা বলে না, এদিকে দীপও কোনো মিথ্যা বলে না। তখনই রনিত বলে ওঠে, শুধু মিথ্যা আমি বলি না মা, তুমি এটাই বলতে চাচ্ছ, তুমি খুব ভালো সাজলে ওদের কাছে আমাকে ধরিয়ে দিয়ে, তুমি ভালো করলে না। তখনই রনিতের মা বলে, দেখ রনিত, তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে, তুই ওই মেয়েটার সঙ্গে থেকে থেকে পুরোপুরি খারাপ মানুষ তৈরি হয়েছিস। তখনই কাসাই বলে ওঠে, ভালো মা, একদম ঠিক বলেছো, কারণ ওই ইনকা রাক্ষসীটার সঙ্গে থেকে থেকে রনিতদা পুরোপুরি খারাপ মানুষ তৈরি হয়ে গেছে, রনিতদা একদম ভালো না। তখনই রনিত বলে, কাসাই এত বড় বড় লেকচার দিস না, আমার এত কিছু শুনতে ইচ্ছা করছে না। হ্যাঁ আমি অন্যায় করেছি, আমাকে ধরে নিয়ে যাক, যেহেতু মা আমাকে ধরিয়ে দিয়েছে সেজন্য আমি কোনো কথা বলতে চাই না। তখনই দেখা যায় রনিতের মা বলে, তুই আবারও আমাকে ব্ল্যাকমেল করছিস। তখনই দেখা যায় যে রনিত বলে, না মা, তোমার যা ভালো হয়েছে তুমি তাই করেছো, কিন্তু মনে করো না যে আমি সবকিছু এভাবে মেনে নেব, আমি সবকিছু এভাবে মেনে নেওয়ার ছেলে না, সেটা তো তুমি খুব ভালো করে জানো মা। তখনই দেখা যায় যে রনিতের মা বলে, সত্যি তুই এই মুখটা আমাকে আর কখনো দেখাতে আসিস না, আমি এটা দেখে সহ্য করতে পারবো না। কিছু শেখ, দীপের কাছ থেকে কিছু শেখ। দীপ ওর মাকে কত সম্মান করে, সবাইকে কত ভালোবাসে, দীপের সম্মানটাও কত উঁচায়, আর তুই তুই এই অপরাধী করে করে এত নোংরা হয়ে গেছিস যে তোর মুখ দিকে তাকাতেও আমার এখন ইচ্ছা করে না, ঘৃণা করে তোর মুখের দিকে তাকাতে। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, ভালো পিসি, এভাবে ভেঙে পড়ো না, এভাবে কষ্ট পেলে তো আমাদেরও খুব খারাপ লাগে, আমাদের জন্য তোমারও খুব কষ্ট হচ্ছে। তখনই রনিতের মা বলে ওঠে যে, ঝাঁপি, যা হবার হয়ে গেছে, সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই,
কারণ আমার ছেলে অন্যায় করেছে, তার শাস্তি পাবে, আমি সেটাই চাই। কারণ অন্যায়কে কখনো প্রশ্রয় আমি দিই না, সেটা কিন্তু সবাই জানে। তখনই দেখা যায় যে দীপ বলে, হ্যাঁ ভালো মা, আমরা জানি, তোমার থেকেই তো সবকিছু শিক্ষা, যে অন্যায়কে কখনো প্রশ্রয় না দিয়ে একা একা লড়াই করাটা তোমার কাছ থেকেই শিখেছি। এরপরে দেখা যায় যে রনিতকে অফিসার ধরে নিয়ে গেলে দীপ আর ঝাঁপি বাড়িতে এসে তারা একটা ফর্ম প্রয়োগ করে, যে সেখানে দিল্লি থেকে অর্ডার আসলে ঝাঁপির এই ব্যাংকটা ওরা পছন্দ করে, তাহলে কিন্তু ঝাঁপি এই এই শহরেই সে একটা ভালো মজবুত ব্যাংক বানাতে পারবে। তাহলে তার ব্যাংক আর কেউ কখনো নষ্ট করে দিতে পারবে না। এটা ভেবেই দীপ এই কাজটা করলে তখন ঝাঁপি বলে, আমি পারবো, পারবো এইসব কিছু করতে? তখনই দীপ বলে, কেন রে, তুই পারবি না কেন? তুই পারবি, তুই আমার উপরে একটু ভরসা রাখ। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আমি তো সবার উপরেই খুব ভরসা করি, আমার খুব কষ্ট হচ্ছে জানো আমার জন্য। ওদিকে ভালো পিসিটা কত কষ্ট পাচ্ছে। তখনই কাসাই বলে ওঠে, এবার থাম না, রনিতদা যেটা করেছে তার শাস্তিই তো পাচ্ছি, এটা নিয়ে তুই মন খারাপ করিস না। তখনই দামোদর এসে বলে, ঝাঁপি, ঝাঁপি তোর পাশে আমি আছি। দেখ, রনিত যে অন্যায় করেছে তার শাস্তি অবশ্যই রনিত পাবে, তাকে ক্ষমা করা যায় না, তুই এটা নিয়ে কষ্ট পাস না। তখনই ঝাঁপি বলে, কি করব বাবা, আমারও তো ভালো পিসির জন্য খুব চিন্তা হয়, ও তো ভালো একজন মানুষ, তার সন্তান এতটা খারাপ হয় কি করে? তখনই দেখা যায় যে দীপের মা এসে বলে, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না, ওদের পরিবারের ঝামেলা ওরা বুঝে নিক না, তোকে এর মধ্যে নাক গলাতে কে বলছে? তখনই দীপ বলে ওঠে, এটা তো বলারই কথা, কারণ কারণ যেটা করেছে রনিত সেটা তো ঝাঁপির সঙ্গেই করেছে, ঝাঁপির তো এর জন্য অনেক বড় বিপদ হতে পারতো। তখনই দেখা যায় যে দীপের মা বলে ওঠে, হয়নি তো, তাহলে এইসব কথা নিয়ে আর কথা না বাড়ানোটাই ভালো হবে। এরপরেই দেখা যায় যে তখনই দামোদর বলে ওঠে যে এবার এই বিষয় নিয়ে আর কোনো কথা না শুনি যেন। তখনই দেখা যায় যে দীপের কাকা বলে ওঠে যে এখানে এখানে কেন ও বাড়ির কথা উঠছে? আর এই ঝাঁপি, তুই কেন রনিতকে পুলিশের হাতে তুলে দিলি? তুই নিজেকে কি ভাবিস বলতো? তখনই দেখা যায় দামোদর এসে বলে, এই যে তুই ঝাঁপিকে কথা শোনাচ্ছিস কেন? ওই ছেলেটা কে নিয়ে আর কোনো কথাই বলবি না, ওই ছেলেটা খুব খারাপ। তখনই দেখা যায় যে ঝাঁপি মনে মনে ভাবতে থাকে যে ভালো পিসির কথা বা রনিদের কথা শুনলেই এভাবে কাকা মন খারাপ করে উত্তেজিত হয়ে যায়, কে আমাকে এই ব্যাপারটা জানতে হবে। এর আগেও যখনই যখনই রনিদার হয়ে কোনো কথা হয়েছে তখনই কাকাবাবু খুব কষ্ট পেয়েছে আর খুব রেগে গেছে, আমাকে সব ব্যাপারে জানতে হবে। বাবাও কি যেন আমার কাছ থেকে লুকিয়ে যায়, আমার কাছে সব কথা বলে না, আমার কাছে তো বলতে হবে, আমি জানতে হবে, আমাকে কি হয়েছে সবকিছু শুনতে হবে। এরপরেই দেখা যায় যে তখনই ঝাঁপি চুপ করে এসব নিয়ে ভাবার সময় দীপের মা এসে ঝাঁপিকে বলে, ঝাঁপি, আবার কি পাকাচ্ছিস? তোর এই চুপ করে থাকাটা দেখে আমার কিন্তু খুব অদ্ভুত লাগে। তুই যখনই চুপ করে থাকিস তখনই কিছু একটা প্ল্যান করার চিন্তা করিস, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখ, আর এসব নিয়ে কোনো ঝামেলা বাড়াস না, আর তোর এই ব্যাংক ট্যাঙ্ক বানাতে হবে না, ঘরের কাজ নিয়ে থাক না, বাইরে গিয়ে তোর কাজ করার কি দরকার? আমার বাবান তো কাজ করেই। এরপরেই দেখা যায় দীপ বলে, মা চুপ করো না, ঝাঁপি নিজের পায়ে দাঁড়ানোর জন্য এত লড়াই করছে, আর তুমি এই কথা এখন বলছো? এ কথা বলো না। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ, আমি নিজে নিজে অনেক বড় হতে চাই, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, আমি আমি সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই, সবার পাশে থাকতে চাই। তখনই বিধান বলে ওঠে যে ঝাঁপি, তোর সঙ্গে আমরা সবাই আছি, তুই পারবি, আমরা জানি। আমাদের তো সন্ধ্যেবেলা পুজো আছে, এটা শেষ করি, তারপরে আমরা সবকিছু দেখে নেবো। এরপরেই দেখা যায় যে সন্ধ্যেবেলায় পুজোয় সবকিছুর আয়োজন করে ফেলে। এদিকে কাসাই, চুন্নি, দীপের মা সবাই মিলে পুজোর আয়োজন শুরু করে দেয়। তখনই দেখা যায় যে দীপের মা বলে, এই সব কাজ আমার কি এখনো করার বয়স আছে নাকি? ছেলের বিয়ে দেওয়া হলো, ছেলের বউ আসলো, কিন্তু সে তো কোনো কাজেরই না, সে তার আছে ব্যাংক বানানোর স্বপ্ন নিয়ে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। তখনই সেখানে কাসাই আসে আর ইংরেজি একটা বই নিয়ে আসে, আর সেটা ঠাকুরের সামনে দিয়ে বলে যে ঠাকুর, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন ছাপির মতো ইংরেজি বলতে পারি, অতটা না পারলেও হবে, কিছু কিছু যেন বলতে পারি, সেই আশীর্বাদটুকু আমাকে দিয়ে দাও, তাহলেই হবে। আমার আর ভালো লাগে না, ছাপি কত সুন্দর ইংলিশে কথা বলে, আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না, আমাকে একটু আশীর্বাদ করো। এরপরে দেখা যায় তখনই দীপ চিৎকার করতে করতে চলে আসে যে চুনি, মিষ্টি চলে এসেছে। তখনই দেখা যায় যে দীপ বলে, এ চুনি, ঝাঁপি কোথায় রে? ঝাঁপিকে দেখতে পাচ্ছি না। তখনই চুনি বলে যে আসলে ঝাঁপি উপরে আছে, ও অনেক দখল হয়েছে তো, সকাল থেকে এই পুজো নিয়ে কতটা কাজ করলো বেচারি, এখন হয়তো একটু রেস্ট নিচ্ছে, না হলে হয়তো
ফ্রেশ হচ্ছে। তখনই দেখা যায় যে দীপ বলে, ওর এখনো রেডি হয়ে নিচে নামলো না, তা কি করে হয়, আমি দেখে যাচ্ছি। এরপরে দেখো যখনই দীপ উপরে যায় দেখে ঝাঁপি শাড়ি পরছে, তখনই দেখা যায় দীপ বলে, ঝাঁপি তোকে কিন্তু খুব মিষ্টি দেখাচ্ছে রে। তখনই ঝাঁপি বলে, থাক অত কথা বলতে হবে না। এরপরেই দীপ বলে, তোর জন্য একটা ভালো খবর এনেছি ঝাঁপি। তখনই ঝাঁপি বলে, কি বলবে, তুমি কি বলতে চাচ্ছ? তখনই দীপ বলে ওঠে, খুব ভালো খবর, দিল্লি থেকে আমাকে মেসেজ করেছিল, দিল্লিতে তোর নামটা সিলেক্ট করেছে ওরা, তোর ব্যাংক বানানোর স্বপ্নটা এবার সত্যি হবে। তখনই দেখা যায় ঝাঁপি হেসে বলে, সত্যি বলছো তুমি, আমার সঙ্গে ফাজলামো হচ্ছে না তো? তখনই দেখা যায় যে দীপ বলে ওঠে, না ঝাঁপি, আমি সত্যি বলছি, তোর স্বপ্নটা এবার সত্যি পূরণ হতে চলেছে। তুই যে কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছিস, সত্যি সেই জায়গাটা সম্মান সম্মান করার সময়ও চলে এসেছে, তোকে পুরস্কার দেওয়ার সময় এসেছে। এই জন্যই হয়তো তোকে ওরা সিলেক্ট করেছে। তখনই দেখা যায় যে ঝাঁপি মনে মনে বলতে থাকে, তাহলে আমার স্বপ্নটা এভাবে সত্যি হয়ে যাচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম, নিজের পায়ে নিজে দাঁড়াতে চেয়েছিলাম, সবার পাশে থাকতে চেয়েছিলাম, বাবার দেনা শোধ করার জন্য অনেক কিছুই তো করেছিলাম, তাহলে শেষ বেশ আমার স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় যে ঝাঁপি আত্মহারা হয়ে দীপকে জড়িয়ে ধরে বলে যে, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি পাশে ছিলে বলে হয়তো আমি এতদূর এগোতে পেরেছি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পুরস্কারটা পেতে পারি। তখনই দেখা যায় যে দীপ বলে, হ্যাঁ ঝাঁপি তুই পাবি, কিন্তু তুই এভাবে যদি এভাবে এখানে জড়িয়ে ধরে রাখিস তাহলে কি হবে? তখনই দেখা যায় যে চুন্নি বলে ওঠে, ঝাঁপি আমরা কিন্তু সবকিছু দেখছি, আমরা কিন্তু সবকিছু দেখে ফেলছি, তুই এভাবে কিন্তু করতে পারিস না। তখনই ঝাঁপি লজ্জা পেয়ে বলে, হয়েছে, আমি কি করেছি, কিছু তো করিনি। তখনই দেখা যায় যে টুনি বলে ওঠে, সব জায়গায় যে তুই আত্মহারা হয়ে দাদাভাইকে জড়িয়ে ধরিস, এটাই আসলে তোর দোষ। তখনই ঝাঁপি বলে, না রে, এসব বিষয় কোনো কথাই না, আমার আজকে এত ভালো লাগছে। তখনই দেখা যায় দীপ বলে, হ্যাঁ ঝাঁপি, আমি তোর পাশে আছি, আর তোকে দিল্লি যেতে হবে। তখনই ঝাঁপি বলে, দিল্লি যেতে গেলে তো অনেক টাকার প্রয়োজন, অত টাকা তো আমার কাছে এখন নেই। তখনই দেখা যায় দীপ বলে, তাহলে আমি আছি কেন, আমি তোর পাশে আছি, পাশে থাকবো, তোকে সবসময় সাহায্য করবো, তুই চিন্তা করিস না ঝাঁপি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।